রোজা রেখে তোমার টাইমটা পার করতে হবে, দরকার নেই। আমি ওই দিকে যাচ্ছি না। তাহলে মেয়ে দেখতে গিয়ে আপনি দিনদারিতা মেয়ে খুঁজুন, তবে আপনি শান্তি পাবেন। হাজি আমরা শান্তি কেন পাই না? আমরা শান্তি কেন পাই না? অনেক ছেলেকে জিজ্ঞাসা করি, হাজি ভাই বাড়ি যাবে না? বলছে বকিস না বে, তুই আপনার ধরেল রাস্তা কেন? বলছে তোর ভাবির যে মুখ 5 কিলো হয়ে থাকছে, কি করে বাড়ি ঢুকবে? এমনি মন মিজাজ খাটটা আছে, বাড়ি ঢুকছি তো ঝগড়া শুরু করে দিছে। তো ঝগড়া তো শুরু করবে, এটাই স্বাভাবিক। তুমি যে ভাবির কালার যে দেখেছো, ওই যে টাকা দেখেছো যে পালসার গাড়ি পেলে ওখানে যাব, নাহলে ঢুকবো না, তো এটা দেখেছো বলে তুমি শান্তি পাও না। একটা ছেলে গাছের তলে বসে আছে, বাড়ি ঢুকে না, এত কষ্টে যে বলছে বাড়ি ঢুকছি তো স্ত্রীর সঙ্গে খালি ঝামেলা হচ্ছে। তো এমন ঝামেলা, গল্পটা করছেন তিনি, কে ওটা কথাটা বলছেন, ইসমাইল আল মাদানি, তিনি কথাটাকে মানে ধরছেন যে একটা ছেলে গাছের তলে বসে আছে, মনে তার শান্তি নাই। তো শান্তি নেই, শান্তির জন্য একটা ছোট্ট করে একটা কবিতা পাঠ করছে। ও কি, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। আনন্দে গান গাইছে, মন খারাপ কি করবে, বাড়ি ঢুকতে ইচ্ছা হয় না, বউ ভালো পাইনি। তো সমাজে একটা উদাহরণ আমি সব জায়গায় দিয়েছি, এখানে একটা উদাহরণটা দিয়ে দিচ্ছি। আমরা অনেক খ্যাপার মতন করি কি, আচ্ছা এখানে যে কটা লোক আছেন ভাই, মাংস নিজের হাতে কিনেছেন কোনোদিন? কিনেছেন গরুর মাংস? কিনেছেন তো? তো মানুষ যখন গরুর মাংস কিনে তখন একটা কথা বলে, দোকানদারকে বলে কি বলে না, মিলান তো, যে ভাই টাকা দিয়ে মাল লিছি, মাংস লিছি, ভালো ভালো দেখে মাংস গলা দিবি, গোশ চাপাবি, হাড্ডি চাপাবি না, বলি কি বলি না? এই কথাটা কিন্তু বলি, কারণ পয়সা দিয়ে মাল লিছি। আবার ওই লোক বাড়ি এসে যখন খেতে বসছে, তখন বিবিকে কইছে ভাত দে, তো ভাত দিতে বলছে ই কর, হাড্ডি গেলা একটু বেছে বেছে মার, বেছে বেছে দে। হাজি তুমি দোকানদারকে কয়ে এলে যে হাড্ডি দিবি না, বিবি কইছে হাড্ডি ফেল, হাড্ডি দে, করকম কথা হলো। তো আপনার হালাত ওই রকম, আপনি মনে করছেন শান্তি পান না, তা আপনি শান্তি কোত্থেকে পাবেন? তা আপনি যে মেয়েটাকে নির্বাচন করেছেন, চয়ন করেছেন, ও তো আপনি ওর চেহারা দেখেছেন, চেহারা দেখে আপনি কোনোদিন শান্তি পাবেন না। আল্লাহ রাসূল কি বললেন? দিনদারিতা মেয়েকে দাও। কিন্তু আমরা কোথায় দেখছি, কোন মেয়েটা মাদ্রাসায় পড়ে, মক্তবে পড়ে, কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, এই জিনিসটা আমার দেখার সময় নাই। দেখছি কি গ্রামের মধ্যে টপ লেভেলের আছে কিনা, পয়সাওয়ালা বেটি আছে কিনা, চেহারা 1 নম্বর আছে কিনা, ওই বৌমা বানিয়েছেন, আপনার ছেলে বিবি বানিয়েছে, দেখেন গা শান্তি পায় না, পাবে না, জীবনে পাবে না। আল্লাহ রাসূলের কথা কোনোদিন মিথ্যা নয়, সত্য সত্যই থেকে যাবে, দুনিয়া উল্টে যাবে, যা বলেছেন তাই থেকে যাবে। কিন্তু আমরা ভালো মেয়ে নির্বাচন করি না। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমিরুল মুমিনিন, তিনি 18 বর্গ মাইলের খলিফা, সে আমিরুল মুমিনিন যখন তিনি খলিফা প্রতিনিধি খলিফা হিসেবে আছেন, তো তার একটা ডিউটি ছিল, রাত হতে গেলে কি করত, কোন বাড়িতে কি হচ্ছে তিনি খবর নিতেন। আমাদের মতন পেটুক নেতা নয় যে সব নিয়ে বাড়িতে ভরে দেবে, এরকম নয়। তিনি এমন আল্লাহকে ভয় করেনেওয়ালা ছিলেন নেতা, যে প্রত্যেক বাড়িতে কি হচ্ছে এটা আমাকে জানতে হবে, না তো বিচারের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে, সহ্য করতে পারবো না। তো যেতে